ধন্যবাদ তুলি এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কলার সিগাটোকা রোগ দমনের ব্যবস্থা নিয়ে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলার সিগাটোকা রোগটি বাংলাদেশের কলা চাষীদের কাছে অত্যন্ত একটি পরিচিত রোগ। এটি ছত্রাকজনিত রোগ মাইকোসফেরেলা মিউজিকোলা এর আক্রমণে হলুদ সিগাটোকা এবং মাইক্রোসফেরেলা পিজিয়ানিসিস এর আক্রমণে কালো সিগাটোকা রোগ হয়ে থাকে। মাটি স্যাঁতসেঁতে ও পানি জমে থাকা জমিতে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। বৃষ্টির পানি, বাতাস এর মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ রোগের ক্ষতির ধরন: প্রথমে পাতায় ছোট ছোট হলুদ অথবা বাদামি গোলাকার দাগ দেখা যায়। দাগগুলো পরবর্তীতে আড়াআড়িভাবে লম্বা হয়ে একটা আরেকটার সাথে মিশে পুরো পাতায় ছড়িয়ে যায় এবং পাতা পচে যায়। একটা পাতা থেকে আরেকটা পাতায় এভাবে পুরো গাছ বা পুরো ক্ষেত এ রোগ ছড়িয়ে যেতে পারে। এ রোগের কারণে গাছে কলা কম হবে, কলার আকার ছোট হয় ও অনেক সময় কলা অপরিপক্ক অবস্থায় পেকে যায়। এ রোগ দমনের প্রতিকার: আক্রান্ত পাতা ক্ষেত থেকে সরিয়ে পুড়িয়ে ফেলতে হবে। জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানি না জমে থাকে। সঠিক দূরত্বে কলা গাছ লাগাতে হবে যেন একটা গাছের সাথে আরেকটা গাছের পাতা না লেগে থাকে। এ রোগের আক্রমণ দেখা দিলে ন্যাশনাল এগ্রিকেয়ার এর কাম্বি 2-30 এসি ব্যবহার করতে হবে। কাম্বি 2 দুইটি ছত্রাকনাশক এর মিশ্রণে তৈরি। ডাইথোফেনাকজল 15% এবং প্রপিকোনাকজল 15%। ইহা প্রতিরোধক ও প্রতিশোধক উভয়ভাবে কার্যকর। প্রয়োগ মাত্রা: প্রতি লিটার পানিতে 1 মিলি কাম্বি 2 ভালোভাবে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। একর প্রতি 200 মিলি। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আমার এই চ্যানেলটিতে কৃষি সম্বন্ধে ভিডিও ছাড়া হয়। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।